ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, দেখো, তুমি যদি সিরিয়াস হও যে অঙ্ক শেখার জন্য আসো, তাহলে এই ভিডিওতে মোস্ট ওয়েলকাম। কিন্তু তুমি যদি আসো এন্টারটেনমেন্টের জন্য, আসো খালি শর্টকাট দিয়ে সব হয়ে যাবে বস, তাহলে এই ভিডিওটি তোমার জন্য নয়। রাইট? তুমি যদি সিরিয়াস থাকো, শিখার মানসিকতা থাকে, তাহলে 100% আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, 100% পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে, এটা আমার গ্যারান্টি। রাইট? তো চলো শুরু করা যাক। আজকে আমরা অংশীদারি কারবার করবো। হ্যাঁ, চলো, এটার আলাদা করে আর কনসেপ্ট বুঝাইলাম না। এই কারণেই প্রবলেম করতে করতেই আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো। আচ্ছা, অংশীদারি মানে কি বলো দেখি? অংশীদারি কারবার শব্দটার থেকে আমরা বেশি পরিচিত। অংশীদারি কারবার মানে মানে ব্যাপার হচ্ছে পার্টনারশিপে বিজনেস। কারবার মানে এনে বিজনেস আর কি। পার্টনারশিপে একা ব্যবসা করবে না, 2-3 জন মিলে ব্যবসা করবে। তাহলে লাভ কিভাবে হবে? 2-3 জন মিলে যে ব্যবসা করবেন, এখানে লাভ কিন্তু সবার সেম হবে না। রাইট? সিম্পল কথা, যে বেশি টাকা দিবে তাকে বেশি লাভ দিব। সিম্পল ফরম্যাট। এখানে আরো ব্যাপার আসবে। আর যে টাকা কম দিবে তাকে লাভও আমরা কি দিব? কম। সিম্পল। ব্যবসা করতে গেলে টাকা লাগবে না? মূলধন লাগবে, তো ইনভেস্ট তো করতে হবে ফার্স্টে। তুমি যেই ব্যবসায়ী করবে, মনে করো একটা বাস কিনবে, তো বাস কিনতে তো আগে টাকা তো দিতে হবে, আগে তো ইনভেস্ট করতে হবে বিজনেসে। এবার বিজনেসে সবাই এখানে যে অঙ্কগুলা করবো, সবাই সেম পরিমাণে টাকা দিবে না, কেউ বেশি দিবে কেউ কম দিবে। টাকা যে বেশি দিবে তাকে লভ্যাংশ বেশি দিব, যে কম দিবে তাকে কম লভ্যাংশ দিব। এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট। আসো আস্তে আস্তে এখানে আরো খুঁটিনাটি আনুষঙ্গিক অনেক জিনিস আসবে, একবারে আমি বলি না, আস্তে আস্তে প্রবলেম করতে থাকি, ক্লিয়ার হইতে থাকি। এনে দেখো, 3 জন মিলে ব্যবসা শুরু করে, পি কতটুক পায়? পি কতটুক লভ্যাংশ পায়? 3/1 কিউ পায় 5/1। কিউ 3/1 পায় লভ্যাংশ, আর কিউ পায় 5/1। বাকিটা পায় আর। এনে কে কতটুকু লভ্যাংশ পাইছে এটি বলে দিছে। তো দুইটা ফ্র্যাকশন থাকলে না, নিচের গুলাকে সমান করে নিবে। মানে কি বলো? দুইটা ভগ্নাংশ, বাকিটা আর কতটুকু পাবে, আর কতটুকু পাবে এটা পরের কথা। আগে না নিচে দুইটা ভগ্নাংশ যখনই থাকবে না, নিচের গুলা সমান করে নাও। এখানে 3 আছে, এখানে 5 আছে, নর্মালি উল্টা দিয়ে গুণ করো। উল্টা মানে বলো, এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে আমরা কি করব? কি করব? তন্ময় 3 কে কত দিয়ে গুণ করি? 5 দিয়ে। তাহলে 3×5 = 15। আর 5 কে গুণ করো 3 দিয়ে। উল্টা ভাই, উল্টা মানে তো উল্টাই ভাই। মোট কথা দুইটা সমান করতে হবে। সিম্পল ফান্ডা, 3 কে 5 দিয়ে গুণ করে দাও, 5 কে 3 দিয়ে গুণ করে দাও। রাইট? তো নিচে 5 গুণ হলে উপরেও 5 গুণ, নিচের গুলা যেটা হওয়ার বলি এটা সমান হবে। নিচে 3 গুণ মানে উপরেও 3 গুণ। তাহলে বলো, উপরে 5 কে 5 আর নিচে 3×5 = 15। এনে 3 কে 3 আর নিচে 3×5 = 15। তাহলে নিচেরটা সমান কেন করলাম? নিচেরটা হচ্ছে টোটাল লভ্যাংশ, টোটাল 15 ভাগ। আমি যদি বলি ভাই টোটাল লভ্যাংশ কত, তোমরা অলওয়েজ স্যার 15 ভাগ, এই যে টোটাল 15 ভাগ। তাহলে টোটাল লভ্যাংশ ভাই 15 ভাগ। 15 ভাগের মধ্যে তাহলে কি হয়? রূপম বলো। পি পাবে 5 ভাগ, কিউ পাবে 3 ভাগ। তাহলে 2 জন মিলে কত পায়? 5 আর 3 যোগ করো 8 ভাগ। টোটাল কত ভাগ লাভ হয়? 15 ভাগ। 15 ভাগের মধ্যে পি কত ভাগ পায় আর কিউ কত পায়? তাহলে 2 জন মিলে কত হয়? তাহলে 2 জন মিলা যদি 8 ভাগ পায়, বাকিটা কে পাবে? আর। পি আর কিউ পায় 5 আর 3 যোগ করে 8 ভাগ পায় পি আর কিউ, বাকিটা পাবে আর। তাহলে আর কতটুক পাবে ভাই? আর টোটাল 15 ভাগ, নিচে তো 15ই থাকবে। তোমরা বলবে নিচে টোটাল 15 ভাগ, উপরে কি হবে? টোটাল 15 ভাগের মধ্যে পি আর কিউ যদি 8 ভাগ পায়, তাহলে বাকি 7 ভাগ কে পাবে? 15 থেকে 8 বাদ দাও, মনে মনে হিসাব করো বা রাফে একটু হিসাব করে নাও। পি 5, কিউ 3, 2 জন মিলেই 8। পি কত ভাগ? 5, কিউ কত ভাগ? 3, 2 জন মিলে 8 ভাগ যদি হয়, 15 থেকে 8 বাদ দাও, তাহলে বাকি 7 ভাগ কে পাবে? আর।
আর তো লোক নাই এখানে কেউ, বলো দেখি এখানে কয়জন লোক আছে? 3 জন। 3 জন মিলা কয় ভাগ নিবে? 15 ভাগ। 3টা মিলা 15 হবে। দেখো P5 Q3 8 আর এ হচ্ছে 7, 8 আর সাথে 15। 15 ভাগ লাভ যে হয় 15 ভাগ, এটা 3 জন নিবে, 3 জন, কিছুটা P কিছুটা Q কিছুটা আর, আর কেউ নাই কিন্তু 3 জনের মধ্যেই নিবে। P5 Q3 8 বাকি 7 নিবে আর। বুঝা গেল? তাহলে আমরা কি করব? প্রশান্ত হরগুলাকে সমান করব। 3 কে 5 দিয়ে গুণ, 5 কে 3 দিয়ে, যোগ বিয়োগ করে না, গুণ করেই সমান করবে। নিচে 5 মানে উপরেও 5, নিচে 3 মানে উপরেও 3। তো এটা কিন্তু আমরা আগেও করেছিলাম, যখনই আমি বলছিলাম দুইটা ভগ্নাংশ থাকবে, সে যে চ্যাপ্টারের অঙ্ক হোক না কেন হরগুলাকে সমান করে নিবে। তাহলে বলো দেখি আর কত ভাগ লভ্যাংশ পায়? 7 ভাগ বা 7 ইউনিট। এটা কিন্তু ইউনিট মানে হিন্স, 7 ভাগ বা 7 ইউনিট যাই বলো। হ্যাঁ বলো আর কত ভাগ পায়? তোমরা বলবে স্যার 7 ভাগ বা 7 ইউনিট। আর পায় 7 ভাগ, এটা কিন্তু ইউনিট, ইউনিট মানে হিন্স, এক্সাক্ট না। আর প্রশ্নে দেখো তো আর কত পায়, বলো আর কত পায়? তাহলে আমরা বার করলাম আর 8 ভাগ, সরি 7 ভাগ পায়। আমরা বার করলাম আর 7 ভাগ পায়, 7 ভাগ বা 7 ইউনিট। আর প্রশ্নে কত দেওয়া আছে? তোমরা বলবে স্যার প্রশ্নে কিন্তু 1400 দেওয়া আছে। দুইটাই আর এর লভ্যাংশ, ভালো করে বলো। বলো রোহিত বলো, এটা কার লভ্যাংশ? আর এর 7 ভাগ। আমরা বার করলাম 7 ভাগ, আর প্রশ্নে কত দেওয়া আছে? 1400, এটাও আর এর। বলো দুইটা সেম জিনিস কিনা? সেম জিনিস। এটাও আর এর লভ্যাংশ, এটাও আর এর লভ্যাংশ, তাহলে দুইটা দুই রকম কেন? এটা ইউনিট, ইউনিট মানে হিন্স, আর এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু, রিয়েল ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু। তো আমরা যে 7 ভাগ বলছি বা 7 ইউনিট, 7 ভাগ মানে 7 না, 14 না, 20 না। আমরা যে বার করলাম আর 7 ভাগ পাই, এটা তো একটা ইউনিট, এর এক্সাক্ট ভ্যালু কত? প্রশ্নে দেওয়া আছে 1400। 7 ভাগ মানে 7 না, 7 ভাগ মানে কত? তাহলে স্যার এটার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 1400। তাহলে 7 এর ভ্যালু যদি 1400 হয়, কত গুণ? তোমরা বলবে স্যার 200 গুণ। দেখো ভাই 7 গুণে 14 আর 2টা শূন্য, 1400। 7 এর ভ্যালু যদি 1400 হয়, কত গুণ ভাই? 200 গুণ। তাহলে বলছে টোটাল লভ্যাংশ কত? টোটাল লভ্যাংশ কত? দেখো সব জায়গাতেই লেখা আছে টোটাল লভ্যাংশ 15 ভাগ, একটা করলেই হলো। তাহলে 15 ভ্যালু কত? 7 এর ভ্যালু যদি 1400 হয়, তাহলে 15 ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 200 গুণ। তাহলে 15 দুগুণে 30 আর 2টা শূন্য, 3000। বুঝছো? তাহলে আর পায় 7 ভাগ, প্রশ্নে দেওয়া আছে 1400, তাহলে 7 এর ভ্যালু যদি 1400 হয় 200, তাহলে টোটাল লভ্যাংশ 15 ভাগ, তাহলে 15 ভ্যালু কত? এটাও 200 গুণ। তাহলে 15 দিয়ে 200 কে গুণ করো, তার মানে কত হবে? 3000। দেখো কানেক্ট করতে পারছো কিনা, রিলেট করো। হ্যাঁ বলো টোটাল 15 ভাগের মধ্যে পি আর কিউ কত ভাগ পায়? 8 ভাগ। বাকি 7 ভাগ কে পায়? আর কত ভাগ পায়? 7 ভাগ। আর প্রশ্নে কত আছে? তাহলে 7 এর ভ্যালু যদি 1400 হয়, কত গুণ? 200 গুণ। তাহলে টোটাল লভ্যাংশ 15 ভাগ, 15 ভ্যালু কত? এটাও 200 গুণ, তার মানে কত হবে? 3000। তো নেক্সট প্রবলেম শুরু করার আগে খুব গুরুত্বপূর্ণ একটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের ক্লাস যদি ভালো থাকে, আমাদের উপরে যদি ভরসা থাকে, তাহলে বস আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। আমাদের পেইড কোর্সে বস এখন তুমি যুক্ত হতে পারো, কোনো এডমিশন ফি নেই, মাত্র 99 টাকা। রাইট? মাত্র মাসিক বেতন 99 টাকা দিয়ে ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছু করতে পারো। ম্যাথ এমনভাবে শিখতে পারো 0 টু হিরো লেভেলের, যাতে রাজ্যের পরীক্ষা এবং সেন্ট্রালের পরীক্ষা দুটোই কভার হয়। রাইট? তার জন্য মাত্র 99 টাকা পেমেন্ট করতে হবে মাসিক বেতন। তার জন্য ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। বা তুমি যদি ভাবো ওই লিঙ্ক খুঁজে পেতে অসুবিধা হয়, তাহলে 9064872763 এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে গিয়ে হাই ভ্যালু লিখতে পারো। বা যদি কল করার দরকার হয়, তাহলে এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। রাইট? কারণ ইউটিউবে এই ওপেন প্ল্যাটফর্মে কি হয়, একটা গাইডেন্স থাকে না, কোনটা করব না করব একটা এলোমেলো হয়ে যায়। রাইট? তাহলে মাত্র 99 টাকায় তুমি পুরো গাইডেন্স পাইতে পারো, 0 টু হিরো লেভেলের কোচিং পাবে। তার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা এই নাম্বারগুলোতেও তুমি যোগাযোগ করতে পারো। ওকে, তাহলে আসো নেক্সট প্রবলেম। 1 বছরে এ মোট লাভের 3/1 পায়। এ কত ভাগ পায়? 3/1 আর বি কত ভাগ পায়? 4/1। এ পায় 3 ভাগ আর বি পায় 4 ভাগ।
হরগুলাকে না সমান করো। এনে 3 আছে, 3 বলো দিকে এটারে কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে। আর 4 আছে ভাই, এটারে গুণ করো 3 দিয়ে, কি না? তাহলে আমরা কি করব রাজদীপ? 3 কে 4 দিয়ে গুণ 12, 4 কে 3 দিয়ে গুণ 12। তাহলে বলো কি হবে নির্মল? নিচে 4 গুণ মানে উপরেও কয় গুণ? 4 গুণ। নিচে 3 গুণ মানে ভাই উপরেও 3 গুণ। দেখো বুঝা বুঝা করো। তাহলে উপরে 4 কে 4 আর নিচে 3 4 12, উপরে 3 কে 3 আর নিচে 3 4 12। তাহলে এটা হচ্ছে টোটাল লভ্যাংশ। টোটাল লভ্যাংশ কত ভাগ? 12 ভাগ। এটাও টোটাল লভ্যাংশ। টোটাল লভ্যাংশ কত ভাগ? 12 ভাগ। তাহলে 12 ভাগের মধ্যে 4 ভাগ পায় এ, 3 ভাগ পায় বি, তাহলে দুইটা মিলা কত ভাগ? 4 যোগ 3, তাহলে দুইটা মিলা হচ্ছে 7 ভাগ। এ 4 ভাগ, বি 3 ভাগ, দুইজন মিলা পায় 7 ভাগ, বাকিটা কে পাবে ভাই? সি। তাহলে নিচে টোটাল সি, সি কতটুকু পাবে? নিচে টোটাল 12 ভাগ, নিচে টোটাল এ আর বি পায় 7 ভাগ, 4 আর 3, তাহলে 12 থেকে যদি 7 মাইনাস করি তাহলে বাকি 5 ভাগ কে পাবে? সি। টোটাল 12 ভাগ, 12 ভাগের মধ্যে 5 ভাগ পাবে সি। তাহলে এ 4 বি 3 দুইজন মিলে 7 আর সি পাবে 5। দেখো টোটাল 12, 12 ভাগ 3 জনের মধ্যে এ 4 বি 3 দুইজন মিলে 7। খেয়াল করো এ আর বি কত পায়? রোহিত বলো 7। 12 থেকে 7 বাদ দাও, বাকি 5 ভাগ পাবে সি। বাকি 5 ভাগ সি। নিচে টোটাল 12, 12 ভাগের মধ্যে 5 ভাগ সি। রাইট? চলো 4000 বলছে অনেকে অ্যান্সার। ওকে, তাহলে বলো এতু তো আসছো। তাহলে বলো দেখি আমরা কি বার করলাম? সি কত ভাগ পায়? 5 ভাগ। আর প্রশ্নে দেখো দেওয়া আছে সি পায় 5000। তাহলে আমরা বার করলাম সি পায় 5 ভাগ, 5 এর ভ্যালু প্রশ্নে কত আছে? 5000। তাহলে সি কত ভাগ পায়? 5 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে 5000। মন দিস, হ্যাঁ। ওকে, টোটাল 12 ভাগ, 12 ভাগের মধ্যে 5 ভাগ। সি পায় 5 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে 5000। সি পায় 5 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে 5000। এটাও সি এর লভ্যাংশ, এটাও সি এর লভ্যাংশ। তাহলে বলো ভাই 5 এর ভ্যালু যদি 5000 হয় কত গুণ? তোমরা বলবে স্যার 1000 গুণ। তাই না? 5 কে 5 আর 3টা শূন্য, 5000। 5 এর ভ্যালু যদি 5000 হয় কত গুণ ভাই? 1000 গুণ। তাহলে সেম ভাবে বলো দেখি এ কত পায়? তোমরা বলবে স্যার এ পাবে 4 ভাগ। তাহলে 4 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও কিন্তু 1000 গুণ। তাহলে 4 দিয়ে যদি 1000 এ গুণ করো ভাই 4000। এবারে টোটাল চায় নাই, বলছে এ কত পাবে। তাহলে বলো এ 4 ভাগ, বি 3 ভাগ, 7 ভাগ। 12 থেকে 7 বাদ দাও, বাকি 5 ভাগ সি। তাহলে সি পায় 5 ভাগ, 5 এর ভ্যালু যদি 5000 হয় 1000 গুণ, তাহলে এ পাবে 4 ভাগ, 4 এর ভ্যালু কত? এটাও 1000 গুণ, তার মানে 4000। ওকে, এ আর বি 7 ভাগ, বাকি 5 ভাগ সি। সি 5 ভাগ পায়, 5 এর ভ্যালু যদি 5000 হয় 1000 গুণ, তাহলে এ পাবে 4 ভাগ, 4 এর ভ্যালু কত? এটাও 1000 গুণ, তার মানে ভাই 4000। চলো হইলো সবার তেলে? বুঝছে? এ আর বি 7, বাকি 5 ভাগ সি। সি পায় 5 ভাগ, 5 মানে 5000 হইলে এ পাবে 4 ভাগ, 4 মানে 4000। টোটাল বললে 12 ভাগ, 12 ভ্যালু 12000 হইতো। নেক্সট পড়ো। এবিসি এত এত টাকা দিয়ে ব্যবসায় বিনিয়োগ করে, মানে ইনভেস্টমেন্ট করে। তো এটার না রেশিও করে নাও। এ বি সি 3 জন লোক ভাই, হ্যাঁ। এ কত বিনিয়োগ করে? 1000। বি কত করে ভাই? 2000। আর সি কত করে ভাই? 3000। এ 1000, বি 2000, আর সি করে 3000। তাহলে ভাই 3 শূন্য 3 শূন্য 3 শূন্য ক্যান্সেল। তার মানে কত হবে ভাই? 1:2:3। মূলধনগুলা রেশিওতে কনভার্ট করো। এর মূলধন 1 ভাগ, বি এর মূলধন 2 ভাগ, সি এর মূলধন 3 ভাগ। রাইট? তাহলে বলো এর মূলধন কত ভাগ রূপম? বলো 1 ভাগ। বি এর মূলধন আর সি এর মূলধন। তাহলে একটু আগে আমি শুরুতেই বললাম সবাই কিন্তু সমান মূলধন দেয় না। ব্যবসা করতে গেলে টাকা লাগবে না, এটাই মূল। তাহলে ব্যবসা করতে গেলে টাকা লাগবে না, বলো দেখি সবচেয়ে বেশি কে টাকা দেয়? সি। তাহলে একে ভাই লভ্যাংশ বেশি দিব, সিম্পল কথা। বি মাঝামাঝি দেয়, একে লভ্যাংশ মাঝামাঝি একটা দিব। এ দেয় 1 ভাগ, একে লভ্যাংশ কম দেয় না টাকা, একে কম দিব।
এবার প্রশ্ন হচ্ছে কাকে কম বা কতটুক মানে সি বেশি পাবে কতটুক বেশি? অ্যান্সার হচ্ছে যে যতটুক মূলধন দিচ্ছে তাকে ততটুকুই লভ্যাংশ দিব। তার মানে কি সি মূলধন দেয় কত ভাগ, তাহলে একে লভ্যাংশ 3 ভাগই দিব। বি মূলধন কয় ভাগ দেয়, তাহলে একে লভ্যাংশ 2 ভাগই দিব। সিম্পল পরিষ্কার হিসাব, যে যতটুক টাকা দিচ্ছে ভাই তোকে ততটুকুই লভ্যাংশ দিব। সি কতটুক টাকা দেয় 1 ভাগ, ভাই তোকে লভ্যাংশ 1 ভাগই দিব। বুঝা গেল কি বললাম? এখানে খারাপ পাওয়ার কোনো কথা নেই, এখানে কোনো পার্সিয়ালিটি নেই, সিম্পল যে যতটুক টাকা দিচ্ছে ভাই তোকে ততটুকুই লভ্যাংশ দিব। এখানে খারাপ পাইলেও কিছু করার নাই। সি বেশি টাকা দিচ্ছে 3 ভাগ, একে 3 ভাগ দিব লভ্যাংশ। বি 2 ভাগ টাকা দিচ্ছে, একে 2 ভাগ দিয়ে দিব লভ্যাংশ। এ 1 ভাগ টাকা দিচ্ছে, ভাই তোকে 1 ভাগ দিব। তাহলে বলো দেখি এ কত ভাগ পাবে 1 ভাগ, বি কত ভাগ পাবে 2 ভাগ, সি কত ভাগ পাবে 3 ভাগ। তাহলে তিনটা যোগ করে যদি যাও 3 আর 2 এ 5, 5 আর 1 এ 6, তাহলে টোটাল লভ্যাংশ কত ভাগ? তোমরা বলবে স্যার 6 ভাগ। সি 3, বি 2, এ 1, টোটাল লভ্যাংশ কত ভাগ? তোমরা বলবে স্যার টোটাল লভ্যাংশ হচ্ছে 6 ভাগ। সি পায় 3 ভাগ, বি পায় 2 ভাগ, 5 ভাগ, এ পায় 1 ভাগ, টোটাল লভ্যাংশ কত ভাগ? 6 ভাগ। আর প্রশ্নে বলে দেখি টোটাল লভ্যাংশ কত? দেখো টোটাল লভ্যাংশ 12,000, রাইট? চলো তাহলে আমরা কত বার করলাম? তাহলে রাজদীপ টোটাল লভ্যাংশ আমরা বার করলাম ইউনিট দিয়ে 6 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে কত? টোটাল লভ্যাংশ 12,000। দেখো দুইটাই সেম জিনিস। আমরা বার করলাম টোটাল লভ্যাংশ হচ্ছে 6 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে 12,000। বলো, বল মনোদীপ বল, টোটাল লভ্যাংশ আমরা কত বার করলাম? 6 ভাগ, আর প্রশ্নে কত বলছে? 12,000। তাহলে আমরা যে 6 ভাগ বললাম এটা একটা ইউনিট, মানে হিন্টস, এক্সাক্ট না। বুঝা গেল? এটা দাদার মতো একটা আভাস দিচ্ছে। 6 ভাগ, 6 ভাগ মানে 6 না, 6 ভাগ মানে কত টাকাকে বুঝায়? 12,000। 6 ভাগ মানে 6 টাকা না, 60 টাকা না, 600 না, 6 ভাগ মানে এটার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে কত? 12,000। তাহলে 6 এর ভ্যালু যদি 12,000 হয় কত গুণ বলো দেখি? তোমরা বলবে স্যার 6 দুগুণে 12 আর 3টা শূন্য। অসুবিধা হলে এটা দিয়ে এটারে কাইটা দেও ভাই 2,000। 6 এর ভ্যালু যদি 12,000 হয় তাহলে কত গুণ তন্ময়? 2,000 গুণ 2,000। তাহলে সি কত পাবে? সি পাবে 3 ভাগ। তাহলে 3 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 2,000 গুণ। তাহলে 3 এর ভ্যালু কত ভাই? এটাও 2,000 গুণ। তাহলে 3 দুগুণে 6,000। এই অঙ্কটা অনেকের কনফিউশন হয়, স্যার এটা তো মূলধন ছিল, এটা লাভ কি করে হয়ে গেল? সিম্পল কথা, মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সেম হবে। মূলধন যত ভাগ লভ্যাংশ তত ভাগ, রাইট? তাহলে টোটাল লভ্যাংশ 6 ভাগ, 6 এর ভ্যালু 12,000 হইলে তাহলে সি এর লভ্যাংশ 3 ভাগ, 3 এর ভ্যালু কত হবে? 6,000, রাইট? তাহলে কত হবে? 6,000। দেখো এ 1, বি 2, 3, সি 3, টোটাল লভ্যাংশ 6 ভাগ, 6 এর ভ্যালু যদি 12,000 হয় তাহলে সি এর লভ্যাংশ 3 ভাগ, 3 এর ভ্যালু কত হবে ভাই? 6,000। কানেক্টেড? যারা 6,000 বলছে একদম পারফেক্ট। আসো নেক্সট। এক্স ওয়াই জেড এত এত টাকা দিয়ে ব্যবসায় বিনিয়োগ করে। এক্স ওয়াই জেড, এক্স কত টাকা দেয়? 4,000। ওয়াই কত দেয়? 5,000। আর জেড কত দেয়? 7,000। এখানে 3 শূন্য, এখানে 3 শূন্য, এখানে 3 শূন্য ক্যান্সেল। তার মানে কত হবে? 4:5:7। তাহলে এক্স এর মূলধন কত ভাগ? 4 ভাগ, তাহলে একে লভ্যাংশ 4 ভাগ দিব। ওয়াই এর মূলধন কত ভাগ? 5 ভাগ, তাহলে একে লভ্যাংশ 5 ভাগ দিব। জেড এর মূলধন কত ভাগ? 7 ভাগ, তাহলে একে লভ্যাংশ 7 ভাগ দিব। সিম্পল। তাহলে টোটাল লভ্যাংশ কত ভাই? সেম ভাবে 3টা যোগ করে দাও। তাহলে 3টা যোগ করলে কত হয়? 4, 5, 9 আর সাথে 16 ভাগ। টোটাল লভ্যাংশ ভাই 16 ভাগ। দেখো যোগ করে দাও, হয়েছে? 4, 5, 9 আর সাথে তাহলে কত? 16। তাহলে প্রশান্ত বলো প্রশ্নে কত আছে টোটাল লভ্যাংশ? 4,800। দেখো দুইটাই সেম জিনিস। আমরা বার করলাম টোটাল লভ্যাংশ 16 ভাগ, 16 ভ্যালু প্রশ্নে বলছে 4,800। দেখো দুইটাই সেম জিনিস। এটাও টোটাল লভ্যাংশ ভাই, এটাও টোটাল লভ্যাংশ। আমরা বার করলাম টোটাল লভ্যাংশ 16 ভাগ, প্রশ্নে দেওয়া আছে 4,800। এইটাও টোটাল লভ্যাংশ, এটাও টোটাল লভ্যাংশ। তাহলে 16 এর ভ্যালু যদি 4,800 হয় তাহলে কত গুণ? 16 দিয়ে 48 টাকাটো 3 আর 2টা শূন্য, তার মানে 300 গুণ। 16 এর ভ্যালু যদি 4,800 হয় তাহলে কত গুণ? তোমরা বলবে স্যার 300 গুণ।
তাহলে ওয়াই কত পাবে? তাহলে ওয়াই পাবে 5 ভাগ, তাহলে 5-এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 300 গুণ। তাহলে 5-এর সঙ্গে যদি 300 গুণ করো তাহলে 3 5 15 আর 2টা শূন্য, তার মানে 1500। তাহলে এক্স পাবে 4 ভাগ, ওয়াই পাবে 5 ভাগ, জেড পাবে 7 ভাগ, টোটাল লভ্যাংশ 16 ভাগ। 16-র ভ্যালু যদি 4800 হয়, কত গুণ? 300 গুণ। 300 লং 48। তাহলে ওয়াই কত ভাগ পাবে? ওয়াই পাবে 5 ভাগ, 5-এর ভ্যালু কত? এটাও 300 গুণ। তাহলে 5-এর সঙ্গে যদি 300 গুণ করো তার মানে কতশো? তাহলে 300 যদি গুণ করো তাহলে হবে 1500। এক্স 4, ওয়াই 5, জেড 7, টোটাল 16। 16-র ভ্যালু 4800 যদি হয়, কত গুণ? 300 গুণ। তাহলে ওয়াই পাবে 5 ভাগ, 5-এর ভ্যালু কত? এটাও 300 গুণ, তার মানে 3 5 1500।